এখন কয়েন মার্কেট ক্যাপ কি, কয়েন মার্কেট ক্যাপ কিভাবে আমাদের সাহায্য করে, আমরা এখানে সকল কিছু জানার চেষ্টা করব। ফার্স্টে আমরা দেখবো কয়েন মার্কেট অ্যাপ ওপেন করলে আমরা দেখতে পারবো সকল ক্রিপ্টোকারেন্সি কি কি এক্সচেঞ্জে আছে, সকল কিছু এখানে আমরা লিস্ট পেয়ে যাব। কত পার্সেন্ট গেইন করেছে, কত পার্সেন্ট ডাউন করেছে, ভলিউম কত, সকল কিছু এখানে দেখতে পারবো। ফার্স্টে আমরা চলে যাই কর্নারে ক্রিপ্টোস, কত ক্রিপ্টোকারেন্সি, কতগুলো কয়েন অ্যাভেলেবেল আছে মার্কেটে। আপনার হচ্ছে 2.4 মিলিয়ন। এবং এক্সচেঞ্জেস, আপনার ওই দোকান, আমি যেটা আপনাকে বাংলায় বুঝিয়েছিলাম আর কি, ক্রিপ্টোকারেন্সি আমরা যেখান থেকে বাই সেল করি সেটা আর কি এক্সচেঞ্জেস। কয়টা এক্সচেঞ্জেস আছে? 772টা এক্সচেঞ্জেস আছে। মার্কেট ক্যাপ, মার্কেট ক্যাপ কি, আপনার বিটকয়েন এবং অল্ট কয়েনে যত পরিমাণ টাকা এই পর্যন্ত মার্কেটে এসেছে সকল কিছুর মোট একটা হচ্ছে আপনার মার্কেট ক্যাপ। 3.4 ট্রিলিয়ন ডলারের ক্রিপ্টোর ভিতরে আপনার ইনভেস্টমেন্ট আছে সারা পৃথিবী জুড়ে। আপনার এটা এমন একটা অ্যামাউন্ট, আপনার ইন্ডিয়ার জিডিপির সমান। আমরা যদি জানি ইন্ডিয়ার জিডিপি কত, ইন্ডিয়ান জিডিপি হচ্ছে আপনার 3.55 ট্রিলিয়ন। এবং এটা এমন একটা পরিমাণ, হিউজ একটা পরিমাণ ইনভেস্টমেন্ট কিন্তু এখানে আছে। তো আপনারা বুঝতে পারেন যে এখান থেকে আমরা কতটুকু অপরচুনিটি নিতে পারি। এত টাকা ইনভেস্ট হয়েছে, সেটা তো কোনো ফেক স্ক্যাম না বা ফেক কোনো কিছু না, সেটা রিয়েল দেখেই তো এখানে ইনভেস্ট হয়েছে। এখন এটা যদি রিয়েল না হতো তাহলে এত টাকা তো কেউ এখানে ইনভেস্ট করতো না। তারপরে আমরা চলে যাই মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপের একদিনে 8.63% আপনার গেইন হয়েছে। 24 ঘন্টার ভলিউম আপনার 2.28.32 বিলিয়ন, আপনার মাইনাসে আছে 30%। 24 ঘন্টায় আপনার 2.28 মিলিয়ন এখানে ভলিউম হয়েছে, ইনভেস্ট হয়েছে। সেই ইনভেস্টের ভিতরে 30% লস আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মার্কেটটা কতটা আনস্টেবল। সেই ক্ষেত্রে আপনারা এখানে জ্ঞান নিয়ে তারপরে ইনভেস্ট করবে, না হলে যে আপনার এইরকম লস হতে পারে। আপনি যদি $100 ইনভেস্ট করেন তাহলে আপনার এখান থেকে $30 একদিনে উড়ে যেতে পারে যদি প্রপার জ্ঞান নিয়ে না আসেন। আপনি আবার দেখেন মার্কেট ক্যাপে কিন্তু 8.63% আপনার গেইনে আছে। সেই ক্ষেত্রে আর কি এটা একটা হিউজ একটা রিস্কের জায়গা। যদি আপনারা জেনে শুনে আসেন তাহলে তো কোনো সমস্যা নেই। তারপরে আসি আমরা ডমিনেন্স কি, বিটিসি ডমিনেন্সটা কি। এখন বিটিসি ডমিনেন্সটা হলো আপনার ধরেন বিটকয়েনে আছে 57.1%। এই যে ভলিউমটা আছে টোটাল মার্কেট ক্যাপের 57.1% আছে আপনার বিটকয়েনে, আর ইথেরিয়ামে আছে 12% এই টোটাল মার্কেট ক্যাপের। আর বাকি যেইগুলো আছে সেইগুলো হচ্ছে আপনার অল্ট কয়েনে আছে। অল্ট কয়েন কি এটা সম্পর্কে তো আপনার আগেই বলেছি, বা আপনারা জানেন যে অল্ট কয়েন কি। বিটকয়েন ব্যতীত সকল কিছুই হচ্ছে আপনার অল্ট কয়েন। এইগুলো হচ্ছে অল্ট কয়েন, এইগুলো অল্ট কয়েন, সকল কিছু আপনার অল্ট কয়েন। এখন মেন যে ভলিউমটা, মেন যে মার্কেট ক্যাপের যে সবচেয়ে বেশি আপনার আছে বিটকয়েনে আর ইথেরিয়ামে। এটা আমাদের না জানলেও চলবে। এখন ফেয়ার এন্ড গ্রিড কি, হিউজ একটা বাই এন্ড সেল হচ্ছে, বাই হলে আপনার এটাতে গ্রিডে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, 50%-এর উপরে যদি যায় তখনই আর কি এটা বাই মার্কেট দেখায় যে সকলে কেনার জন্য আর কি আগ্রহ দেখাচ্ছে। আর যদি 50%-এর নিচে যাই, 50% থাকলে আপনার নিউট্রাল। যদি 50%-এর নিচে যায় তাহলে বুঝবেন যে সবাই বেচার জন্য আর কি চেষ্টা করছে, কারণ সবাই ভয়ে আছে কখন নিচে নেমে যায় প্রাইস ম্যানিপুলেশন হয়ে। সেটার ক্ষেত্রে আর কি ফেয়ার এন্ড গ্রিডটা কাজ করে। এটাও আপনার একটা অ্যানালাইসিস। এখানে এসেও আপনারা জানতে পারবেন যে কত পার্সেন্ট মানুষ কি এখন বাই করতে ইচ্ছুক না সেল করতে ইচ্ছুক। এখন আসি ডমিনেন্সটা আপনাদের কিভাবে সাহায্য করবে অ্যানালাইসিসের ক্ষেত্রে। এখন যদি দেখেন আপনার 5.57% ইথেরিয়ামে আছে, এর আপনার অল কয়েন গুলো সবগুলো মাইনাসে আছে। কিন্তু যদি দেখেন যে বিটকয়েন থেকে আপনার ডমিনেন্সটা কমে 55 বা 50-51 হয়ে আছে, তখন দেখবেন যে আপনার কি অল কয়েন গুলো পাম্প করা শুরু করবে। আপনার যতগুলা মিম কয়েন আছে সেইগুলো আপনার পাম্প করা শুরু করবে। তারপরে আপনি যদি এখানে যান ক্রিপ্টোকারেন্সি, কয়েন মার্কেট ক্যাপের ক্রিপ্টোকারেন্সিতে যান, ফার্স্টে আমরা দেখতে পাবো র্যাঙ্কিং। এখন র্যাঙ্কিং এ কি, র্যাঙ্কিং হচ্ছে আপনার ধরেন 1 নম্বরে বিটকয়েন, 2 নম্বরে ইথেরিয়াম, 3 নম্বরে আপনার ওই যে স্টেবল কয়েনটা আর কি, ইউএসডিটি আর কি। সো এই ক্ষেত্রে আপনার এখানে সিরিয়াল ভাবে আছে র্যাঙ্কিং আকারে কোনটা কত নাম্বার র্যাঙ্কিং এ আছে আপনার বর্তমানে। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন। তারপরে দেখতে পারবো আমরা ক্যাটাগরিজে কি কি আছে। আপনার ক্যাটাগরিজে ধরেন বিভিন্ন কয়েন, চেইন কি, বিটকয়েন, আপনার সকল কিছু বিটকয়েনের যেইগুলো ক্যাটাগরি আছে সকল কিছুর আপনার এখানে একটা সিস্টেম দেখতে পারবেন। বিটকয়েন একটা চেন, তারপর সোলানা একটা চেন, পিএনবি একটা চেন, এই সকল কিছু চেইনের আপনার এখানে দেখতে পারবেন যে কোন চেইনে আপনার কত পার্সেন্ট লাভ লস, সকল চেইনের অ্যানালাইসিস এখান থেকে নিতে পারবেন। তারপরে আসি আপনার মার্কেট ওভারভিউ।
এখন আপনার মার্কেট ক্যাপ কতটুকু আছে? এখন মার্কেট ক্যাপ আপনার ধরেন 3.39 ট্রিলিয়ন আছে। 24 ঘন্টায় আপনার 2.26 বিলিয়ন আপনার ট্রেড হয়েছে। আই মিন আপ ডাউন করে ভলিউম এসেছে। তারপরে এখানে আপনার ফেয়ার অ্যান্ড গিট, তারপর অল্ট কয়েন সিজন ইন্ডেক্স, তারপর ওপেন ইন্টারেস্ট, তারপরে বিটকয়েন ডমিনেন্স, এগুলো সকল কিছু আপনারা এখান থেকে জানতে পারবেন। এগুলো এতটা গুরুত্বপূর্ণ না, সেই ক্ষেত্রে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি না আর কি, এত গভীরে যেতে চাচ্ছি না এগুলোতে। তারপরে আমরা আসি হিস্টোরিক্যালি স্ন্যাপচ্যাট। হিস্টোরিক্যালি স্ন্যাপচ্যাটটা হলো আপনার, ধরেন আপনি জানতে চান যে 2023 সালের 28 এপ্রিল আপনার বিটকয়েনের প্রাইসটা কত ছিল। এখন আপনারা দেখতে পারেন 2023 সালে 28 এপ্রিল আপনার বিটকয়েনের প্রাইস ছিল $134.21। আই মিন এখন থেকে এটার প্রাইস এখন পর্যন্ত কত হয়েছে আপনারা একবার খেয়াল করে দেখেছেন? 2013 সালে আপনার এটার প্রাইস কত ছিল আর এখন কত প্রাইস? তারপর লাইট কয়েনের প্রাইস কত ছিল? $4। আই মিন এখন এই লাইট কয়েনের প্রাইস আপনার মনে হয় 200-র কাছাকাছি। তারপরে এখানে আপনার সকল কিছু দেখতে পারবেন যে আগের প্রাইস আর এখনের প্রাইস আপনারা কম্পেয়ার করতে পারবেন। তারপরে আমরা যদি দেখি 2015 সালে জানুয়ারি 4 তারিখ আপনার প্রাইসটা কত ছিল বিটকয়েনের? $2.64। আই মিন সেটা আরো ইনক্রিজ করেছে, দামটা আরো গেইন হয়েছে। সো এখন আমরা জানবো ক্রিপ্টো টিপস। এটা দরকার নেই। টোকেন আনলক। টোকেন আনলক আপনার, এই টোকেনটা আপনার কতক্ষণ পরে আপনার আনলক হবে? সেটা আপনার 11 ঘন্টা 35 মিনিট পরে এই টোকেন আনলক হবে। আই মিন এই টোকেনটা লিস্টেড হবে। এখন আমরা এটি সম্পর্কেও এখান থেকে ধারণা নিতে পারবো এবং এখান থেকে আপনারা হিউজ পরিমাণে একটা অপরচুনিটি নিতে পারবো, যাতে আমাদের মাথায় খেয়াল থাকে যে কি কি করলে আমরা এখান থেকে ভালো মানের একটা আর্নিং করতে পারবো। তারপরে আছে ইয়েল্ড, আই মিন ওই যে স্টেকিং। আমি যে আপনাদের বলেছিলাম যে কিভাবে স্টেকিং করতে হয়, তো বিটকয়েন দিয়ে কিভাবে বাইবিটে আপনার স্টেকিং করে কিভাবে আর্ন করে বা আর্নের পার্সেন্টেজ কতটুকু, এখানে আপনারা কয়েনগুলো স্টেক রেখে আর্নিং করতে পারবেন। তারপরে আপনার ট্রেন্ডিং, আই মিন ট্রেন্ডিং কি কি ক্রিপ্টোকারেন্সি আছে? 24 ঘন্টায় আপনার 47% ভলিউম আপ হয়েছে আপনার চেন জিপিটি। তারপরে আছে স্কিউয়া মাল্টিভার্স। এখানে আমরা সকল ট্রেন্ডিং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারবো। তারপরে আসি আমরা আপকামিং আপনার কি কি ক্রিপ্টো অ্যাড হবে, আই মিন কি কি ক্রিপ্টোকারেন্সি আপনার আসবে। জাপর প্রোটোকল, আপনার এই ক্রিপ্টোকারেন্সি আসবে, মোনান্ড, এগুলো ক্রিপ্টোকারেন্সি আসবে, সেটি সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো। তারপরে আপনার রিসেন্ট অ্যাড, আপনার দেখতে পারেন যে 13 ঘন্টা আগে আপনার একটা সোলানা ব্লক চেইনে আপনার একটা কয়েন অ্যাড হয়েছে, সেটার গেইনিং আপনার লুজিং এ আছে 27%। এখানে আপনি দেখতে পারবেন নতুন কি কি কয়েন অ্যাড হয়েছে এবং কতক্ষণ আগে অ্যাড হয়েছে। এখন আপনারা এখান থেকে যদি জানেন বা এখান থেকে যদি প্রপার জ্ঞান নেন, তখন আপনি এখান থেকে $10 দিয়ে $10,000 বানাতে পারবেন। কারণ এই জায়গায় যে অপরচুনিটি, এটা কেউ আপনার সামনে আনতে চায় না, আপনাদেরকে বলতেও চায় না যে এখান থেকে কিভাবে আপনার ভালো একটা অপরচুনিটি পাওয়া যায়। সো আমি বলি এখানে কি কি অপরচুনিটি আছে। এখন ধরেন এই কয়েনটা আপনার কয়েন মার্কেট ক্যাপে অ্যাড হয়েছে, কিন্তু কয়েকদিন পরে দেখলেন যে এটার একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট ইনভেস্ট করছে সবাই এই কয়েনটার উপরে। এখন এই কয়েনটা আপনার বিভিন্ন এক্সচেঞ্জে আপনার অ্যাপ্রুভ করলো যে এই কয়েনটা আপনি আমার কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারেন। সেই ক্ষেত্রে এই কয়েনটার হাইপ হিউজ পরিমাণ আপনার বেড়ে যাবে। মানে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পরে দেখলেন যে এই কয়েনটাতে আপনার ইনভেস্টমেন্ট আছে বা বিভিন্ন এক্সচেঞ্জ মিডিয়া সেইগুলো আপনার এখানে এক্সচেঞ্জ করছে। সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট, আপনার $10 রাতারাতি $1,000 হয়ে যেতে পারে বা $10,000 হয়ে যেতে পারে। সেই অপরচুনিটি এখান থেকে পাওয়া যায় আর কি। তারপরে আসে আপনার গেইনার্স অ্যান্ড লুজার্স, আই মিন 24 ঘন্টার ভিতরে কত পার্সেন্ট গেইন করেছে, এখানে দেখতে পারবেন সকল কিছু, কোন কয়েন কত পার্সেন্ট গেইন করেছে 24 ঘন্টার ভিতরে। তারপরে আপনার এখান থেকে আছে ট্রেন্ডিং এ কি কি কয়েন আছে। তারপরে মোস্ট ভিজিট, এখন আমরা এখানে যাই। এখানে গিয়ে মোস্ট ভিজিটে যদি যাই, এখানে আপনারা দেখতে পারবেন যে কোন কোন কয়েনগুলো সবচেয়ে বেশি ভিজিট হয়েছে, আই মিন সার্চ হয়েছে এবং তা মানুষ ভিজিট করেছে। এখন এখানে যদি আপনার নর্মাল কোনো কয়েন তো মানুষ এতটা ভিজিট করবে না, সেই ক্ষেত্রে কয়েনটা একদম ভালো হতে হবে বা এটার ভিতরে কোনো কিছু আছে, সেই ক্ষেত্রে তো মানুষ সেটাকে ভিউ করছে এবং সেটাকে আপনার ইনভেস্ট করছে। সেই ক্ষেত্রে আমরাও যদি এমন একটা কয়েন, যদি ভালো কয়েন রিচার্জ করে যদি ধরতে পারি বা এখানে যদি আমরা তারপরে ইনভেস্ট করি, সেই ক্ষেত্রে আমাদেরও $10 আপনার $2,000 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে রাতারাতি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 24 ঘন্টায় আপনার ভলিউম মাইনাসও আছে, আবার রিস্কও আছে সেই ক্ষেত্রে। আবার এই যে দেখেন একটা কয়েন 600% আপনার ইনক্রিজ হয়েছে। চিন্তা করেছেন একবার, 600% 24 ঘন্টার ভিতরে। আই মিন $1 যদি দিয়ে দিতেন $6 হয়ে যেত, আরো বেশি হতো, আমি তো সেটার হিসাবও করিনি। তারপর দেখতে পারেন যে 30 দিনে আপনার 1 মাসে
900% ইনক্রিজ হয়েছে। সেটা একবার চিন্তা করেছেন, তারপরে আপনার 500%, 300%, 100%। আপনি একবার চিন্তা করে দেখেন। আপনি আরেকটা দেখেন, 1,17,406% ইনক্রিজ করেছে। আপনি একবার চিন্তা করে দেখেন কি পরিমাণ ইনক্রিজ হয়েছে। তো আমরা যদি এইরকম অপরচুনিটি নিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কয়েন মার্কেটে মোস্ট ভিজিটে এসে সবচেয়ে ভালো মানের কয়েনটা আপনার, এটা সম্পর্কে সঠিক জ্ঞান, সঠিক নলেজ রেখে তারপরে যদি এখানে ইনভেস্ট করেন, কি পরিমাণ আর্নিং করার সুবিধা আপনি এখানে পাবেন একবার চিন্তা করেছেন? এখানে যদি আপনি $10 লাগিয়ে দিতেন, কত ডলার হতো আপনার হিসাবের বাইরে? আমি একটা গুণ করে দেখি, দাঁড়ান। ধরেন আপনার কাছে $10 আছে। এখন আমরা এটা $10 দিয়ে হিসাব করি। 10 গুণ 1,17,400%। আপনার $10 $1,174 হয়ে যেত যদি আপনি এখানে $10 ইনভেস্ট করতেন। তো সেই ক্ষেত্রে বুঝতে পারছেন কি পরিমাণ অপরচুনিটি আছে এখানে। সেই ক্ষেত্রে আপনি এখানে প্রপার জ্ঞান নিয়ে আসবেন, না হলে আপনার এখান থেকে আপনার এই যে এরকম লস হতে পারে, 100% লস হতে পারে। আপনি $10 লাগালেন, $10 আপনার 10 সেন্ট হয়ে যেতে পারে। তারপরে আমরা এখানে আসি কমিউনিটি সেন্টিমেন্ট। এখানে আপনি আপনি ভোট করতে পারবেন। আই মিন বেট কি ইনক্রিজে যাবে নাকি নিচে আসবে, নিচে যাবে নাকি আপে যাবে, সেই ক্ষেত্রে আপনি এখানে ভোট করতে পারেন। তারপর ক্রিপ্টোতে আপনি এখানে ভোট করতে পারেন, বিটকয়েনে আপনি ভোট করতে পারেন। আপনি সকল কিছু আপনার ভোট করতে পারবেন, বা আপনি একটা ধারণা নিয়ে এখানে, যে আপনি মনে মনে ভাবছেন যে বিটকয়েন উপরে যাবে, সেই ক্ষেত্রে আপনি উপরে ভোট করলেন। এখন কত পার্সেন্ট লোক ভোট করেছে আপনি এখানে দেখতে পারবেন, এবং কত পার্সেন্ট লোক বলেছে যে নিচে যাবে সেটাও দেখতে পারবেন। এই যে 12,164 জন, এটাও আপনি এখানে দেখতে পারবেন যে কত পার্সেন্ট মানুষ মোট ভোট করেছে, কোন কয়েনে কোনটা কত পার্সেন্ট ইনক্রিজ করবে। সেই ক্ষেত্রে অ্যানালাইসিস করে অনেকে এখানে আপনার ডেইলি আপনার এখানে ভোট দিতে আসে, সেখান থেকেও আপনি অ্যানালাইসিস করে ট্রেডিং করতে পারেন। তারপরে আসি আমরা চেইন র্যাঙ্কিং। আই মিন কোন চেইন কত পার্সেন্ট র্যাঙ্কিং আছে আপনারা এখানে দেখতে পারবেন। আপনার সবচেয়ে বেশি আছে ইথেরিয়াম চেইন, তারপরে আছে আপনার আদার্স, মানে আদার্স যে চেইনগুলো আছে এখানে আপনি সকল চেইন দেখতে পারবেন। ইথেরিয়াম, ট্রন চেইন, সোলানা চেইন, বিএসসি চেইন, আলবিটম চেইন, পলিগন চেইন, সকল চেইন সম্পর্কে আপনি এখানে দেখতে পারবেন যে কোন চেইনে সবচেয়ে বেশি ইনভেস্ট আছে। সেক্ষেত্রে আপনারা এখানেও একটা ভালো মানের অ্যানালাইসিস করে এখানে আপনারা ইনভেস্ট করতে পারেন। আপনি ইথেরিয়াম কয়েনে গিয়ে, আই মিন ইথেরিয়ামে যেইগুলো কয়েন সাপোর্ট করে, ইথেরিয়াম ব্লকচেনে যেইগুলো কয়েন সাপোর্ট করে, আপনারা সেই কয়েনগুলোতেও ইনভেস্ট করতে পারেন। সো তারপরে আসি আপনার ওভারঅল এনএফটি স্ট্যাটাস। আপনার 24 ঘন্টায় কোন এনএফটি কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে আপনি দেখতে পারেন। 24 ঘন্টায় 12%, তারপর 0.75%, তারপরে 17%। আপনার এখানে এনএফটি সকল কিছু এখানে পেয়ে যাবেন যে কোন এনএফটিটা কত পার্সেন্ট গ্রো করেছে এখন, এবং কি আপকামিং এনএফটি সম্পর্কে জানতে পারবেন। সো তারপরে আমরা আসি আপকামিং সেলস। তো আপকামিং সেলসে যদি যাই, আমরা এখানে দেখতে পারবো যে আপকামিং কোন কোন এনএফটি আপনার আসছে। আপনারা এখানে এনএফটি কিনেও রাখতে পারেন, যে এই এনএফটিটার প্রাইস বাড়বে, বা এখন 0.0015 আছে, বা এটা আপনার লিস্টেড হলে আপনার 0.01ও ইথেরিয়াম থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা এখানে এসে অ্যানালাইসিস করে জানতে পারবেন যে কোন এনএফটিটা কিনলে আপনার জন্য বেটার হবে, বা কোনটা কিনলে আপনার লাভটা বেশি হবে আর কি। তো তারপরে আমরা যদি এখানে আসি আপনার ডেক্স এক্সচেঞ্জ, আই মিন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। তো আমার গলায় আপনার একটু সমস্যা, ঠান্ডার জন্য আপনার গলাটা বসে গেছে, সেই ক্ষেত্রে আমার কথা বলাটা একটু কষ্ট হচ্ছে। প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন, কারণ আমি জোরে কথা বলতে পারছি না, তারপরে আমি ভিডিওটা রেকর্ড করছি আপনাদের জন্য। তারপরে আসি ডেক্স স্ক্যান। ডিসেন্ট্রালাইজ যেগুলো এক্সচেঞ্জ আছে আপনার, নিউ পেয়ারে আপনার ডিসেন্ট্রালাইজ আছে, ইথেরিয়ামে আপনার এইগুলো আছে। তারপরে আপনি এখানে আরো দেখতে পারবেন সোলানা ব্লকচেনে কি কি কয়েন আছে, বেস ব্লকচেনে কি কি কয়েন আছে, বিএসসি ব্লকচেনে কি কি কয়েন আছে, ব্লাস্ট এক্সচেনে আপনার কি কি কয়েন আছে, আপনারা এখানে সকল কিছু আপনারা দেখতে পারবেন। তারপরে ট্রেন্ডিং পেয়ারস, আই মিন কোন পেয়ারগুলো সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ আছে আপনার আছে মুস্কা এআই সোলানা ব্লকচেনে। তারপরে আচ্ছা আপনাদের আমি এটা একবার ভালো করে বুঝিয়ে দিই। ধরেন সোলানার মুস্কান এআই এই কয়েনটা আপনার হাইলি ট্রেন্ডিং এ আছে, আই মিন সোলানার উপরে আছে। তারপরে ধরেন এই যে আপনার জ্যাক, এটাও সোলানার উপরে। তারপরে আছে পার্ডি, যেটা আপনার ইউনিসওয়াপ ব্লকচেইনে আছে। তারপরে আমরা যদি এখানে যাই, কোন জায়গায় জানি, এক্সচেঞ্জ, ডি এক্সচেঞ্জ, কমিউনিটি বোর্ডস, আমরা গেইনিং অ্যান্ড লুজ, কোন কয়েনটা সবচেয়ে বেশি টপে আছে, আই মিন গেইনিং এ আছে, আর কোনটা সবচেয়ে বেশি লুজে আছে। আপনি এখানে দেখতে পারেন ট্রাম্প
নামের একটা কয়েন, আপনার প্রাইস হচ্ছে 0.29। এটা আপনার 1 ঘন্টায় 52% লস করেছে আপনার। আপনি যদি এখানে $100 দিতেন, আপনার $52 ফুস চলে যেত। কিন্তু আপনি যদি কোনো একটা কয়েনের নলেজ নিয়ে যদি ইনভেস্টটা করতেন, তখন কি হতো? আপনি ধরেন এটা একটা কয়েন, এখানে যদি আপনি ইনভেস্ট করতেন 1 ঘন্টায়, দেখতে পাচ্ছেন 10,000% ইনক্রিজ করেছে আপনার 1 ঘন্টায়। আপনি একবার চিন্তা করে দেখেন, 1 ঘন্টার ভিতরে আপনি যদি এখানে $100 লাগাতেন কত হতো? আর সেই $100 যদি এই কয়েনে লাগাতেন রিচার্জ না করে, তখন কি হতো? একবার চিন্তা করে দেখেন। তো এই ক্ষেত্রেই বলি, আপনারা ক্রিপ্টোতে হিউজ পরিমাণ আপনার অপরচুনিটি আছে, যদি আপনারা সঠিকভাবে সঠিক জ্ঞান নিয়ে ইনভেস্ট করতে পারেন। আর যদি সঠিক জ্ঞান না নিয়ে আপনারা যে কোনো কয়েন দেখেন সবগুলোতে ইনভেস্ট করেন, তাহলে আপনার এই যে এরকম লস হতে পারে। আবার আপনি এখানেও দেখেন কি অবস্থা, আপনি দেখেন 1000%, 219%, 80%, 55%, 47%, 16%, 49%। একবার চিন্তা করেন, $100 যদি লাগাতেন, তারপর 1 ঘন্টায় আপনার এখানে $49 আপনার লাভ হয়ে যেত। আবার যদি এই কয়েনে আপনি কোনো রিচার্জ না করে যদি এইটাতে দিয়ে দিতেন, $33 আপনার লস হয়ে যেত। আবার এইটাতে যদি দিতেন, তাহলে আপনার 1300% ইনক্রিজ করতো। তো একবার চিন্তা করে দেখেন ক্রিপ্টোতে কি পরিমাণ অপরচুনিটি আছে, যদি আপনার নলেজটা সঠিক থাকে। আবার এই যে এই জায়গায় দেখেন 73% লস। সো সেই ক্ষেত্রে বলি, সঠিক জ্ঞান, সঠিক নলেজ, সঠিক আইডিয়া এবং সঠিক রুটম্যাপ এবং সঠিক ডিসিপ্লিন নিয়ে আপনারা ট্রেডিং এ আসবেন। কিভাবে ডিসিপ্লিন, কিভাবে সঠিক নলেজ নিতে হয়, কিভাবে সঠিকভাবে অ্যানালাইসিস করতে হয়, চার্ট কিভাবে রিড করতে হয়, কোন ক্যান্ডেলের কি কাজ, সকল ট্রেন্ডিং আপ ডাউন যত আপনার ট্রেন্ডিং চার্ট আসবে, সকল চার্টের উদাহরণস্বরূপ ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করবো এই চ্যানেলেই। সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যাতে এরকম ভিডিও আপনারা মিস না করেন। কোনো একটা ট্রেন্ড চলতেছে, আপনার ধরেন ক্যান্ডেলের কোনো একটা ট্রেন্ড চলতেছে, আমি সেটা সম্পর্কে আপনাদের ভিডিও দিয়ে জানানোর চেষ্টা করব। এখন যদি সাবস্ক্রাইব করে না রাখেন, সেই ক্ষেত্রে আপনারা ওই ভিডিওটা আপনাদের সামনে যাবে না, ওই ভিডিও সম্পর্কে আপনারা জানতে পারবেন না। তো সেই ক্ষেত্রে বলি, যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আমাকেও সাপোর্ট করবেন এবং আমার ফেসবুকে জয়েন হবেন, যাতে সকল কিছুর আপডেট আমি আপনাদের জানাতে পারি। সো তারপরে আসি আপনার কমিউনিটি বোর্ডস। তো কমিউনিটি বোর্ডস সম্পর্কে আমি আগেও বলেছি। ধরেন আপনি জানেন যে পিনাট একটা আপনার কয়েন আছে, এখন আপনি যা অ্যানালাইসিস করে দেখলেন যে এটা ইনক্রিজ হবে, সেক্ষেত্রে আপনি এখানে বোর্ড দিয়ে এটাকে ইনক্রিজ করতে পারেন। আপনার ধারণা যে ইনক্রিজ হবে, আপনার 231 জন লোকের ধারণা যে এই কয়েনটা আপনার গেইনিং হবে, 29 জনের ধারণা যে এটা লুজিং এ যাবে। সো এটাও একটা অপরচুনিটি, আপনারা এখান থেকেও নানা ধরনের জিনিস জানতে পারবেন। টপ ট্রেডার্স, আপনি টপ ট্রেডার্স এর ওয়ালেট আপনি এখানে দেখতে পারবেন। 7 দিনের প্রফিট কতটুকু, 1,80,000.52 কে। একবার চিন্তা করেছেন কত টাকা? তো এখানে আপনি সকল কিছু দেখতে পারবেন। কোন টোকেনে আপনার ট্রেড করেছে সেটাও দেখতে পারবেন। তারপর 7 দিনে প্রফিট কতটুকু, 7 দিনে তো লসই আপনার। লস বলতে এতটুকু লস দিয়ে ট্রেড করতে আপনার লাভ লস হবেই। এতটুকু লাভ করছে 7 দিনে, আর আপনার এতটুকু লস করেছে, তার টোটাল প্রফিট হচ্ছে আপনার এত। তাও আপনি একবার যাচাই করে দেখেন, এত বড় একটা ট্রেডার হয়েও তার লস কিন্তু আছে, কিন্তু লাভটা কিন্তু ওরই বেশি। এরও দেখেন এতর ভিতরে $1 লস করেছে, এখন ওরও কিন্তু বেশি। তাকেও দেখেন, তারও একই অবস্থা, লস কম। সেই ক্ষেত্রে বলি, সঠিক জ্ঞান, সঠিক নলেজ নিয়ে তারপরে ট্রেডিং এ আসবেন। তারপরে আছে এক্সচেঞ্জ। আপনার এক্সচেঞ্জে আপনার কি কি এক্সচেঞ্জ আছে মার্কেটে বর্তমানে? আপনার বাইনান্স আছে, বাইবিট আছে, কয়েনবেজ আছে, সব কিছু এখানে আপনার যতগুলো এক্সচেঞ্জ আছে সকল কিছু এখানে আছে। তারপরে আছে আপনার ডিসেন্ট্রালাইজ যেগুলো, এগুলো এখানে আছে। তো এখানে আপনারা সকল এক্সচেঞ্জ দেখতে পারবেন। সোলানা এক্সচেঞ্জ, ইথেরিয়ামের ভিতরে কি কি এক্সচেঞ্জ, সকল ইথেরিয়াম কোন এক্সচেঞ্জ কি কি সাপোর্ট করে, সকল কিছু এখানে দেখতে পারবেন। তারপরে আছে আপনার স্পট, এগুলো আর আপনাদের জানা দরকার নাই। তারপরে আসি কমিউনিটি। কমিউনিটিটাও এতটা প্রয়োজন না, কিন্তু আপনারা যদি এখানে আর্টিকেল পড়েন, আর্টিকেলে যাই, আপনারা বিভিন্ন বিভিন্ন কারেন্সি সম্পর্কে এখানে জ্ঞান রাখতে পারবেন। XRP কি আপে যাবে, ডাউনে যাবে, সকল নিউজ আপনারা এখানে জানতে পারবেন আর কি। তারপরে আসি প্রোডাক্ট। এটা হচ্ছে একটা মেইন একটা সাবজেক্ট কয়েন মার্কেটে। সো ফার্স্ট অফ অল আমরা দেখতে পারবো কনভার্ট। কনভার্টের কি কাজ তো আপনারা জানেনই। ধরেন USDT আছে, আপনি বিটকয়েনে কনভার্ট করতে পারবেন। কনভার্টারের কাজই হচ্ছে সেটা। নিউজলেটার আপনি এখানে গিয়ে আপনার কয়েন মার্কেটের যতটুকু নিউজ আছে সকল কিছু আপনারা এখানে সাবস্ক্রাইব করে আপনাদের জিমেল দিয়ে রাখবেন। সেক্ষেত্রে আপনাদের জিমেলে তারা সরাসরি যা যা আপডেট আসবে সকল কিছু আপনার জিমেলে পাঠিয়ে দিবে।
নিউজ সম্পর্কে যত আপডেট আসবে আর কি। তারপরে আছে আপনার টেলিগ্রাম বট। আপনার টেলিগ্রাম বটের কাজটা কি আমি বলে দিই। আপনি চান, ধরেন আপনার বিটকয়েনের প্রাইস হচ্ছে আপনার $100। এখন আপনি চান যে বিটকয়েন 115 সেন্ট হলে যেন আপনি জানতে পান, কারণ আপনি তো সবসময় কম্পিউটারের সামনে বসে থাকবেন না বা ফোন নিয়ে বসে থাকবেন না যে এটার প্রাইস কখন আপ ডাউন করবে। সেক্ষেত্রে টেলিগ্রাম বটের সাহায্যে আপনারা সরাসরি অ্যালার্ট পেয়ে যাবেন। আপনার ফোনে অ্যালার্ট চলে যাবে যে বিটকয়েনের প্রাইস এততে এসে পড়েছে, এখন আপনার ইচ্ছা আপনি গিয়ে বাই করবেন না সেল করবেন। আপনি যা অ্যানালাইসিস করেছেন সেটা আপনি জানেন, সেক্ষেত্রে আপনি সেভাবে ট্রেড নেবেন। অ্যাডভার্টাইজিং, ক্রিপ্টো এপিআই, এটা ডেভেলপারের কাজ, আমাদের জানার কোনো জরুরি নেই। এয়ারড্রপ, এয়ারড্রপটা হচ্ছে আপনার এখান থেকে আপনি কোনো কিছু না করে হিউজ একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। কারণ আপনি একটা এয়ারড্রপে গেলেন, এখন কোনো এয়ারড্রপ আপনার নাই, ধরেন এগুলো আপনার আগের এয়ারড্রপ, মানে যেগুলো চলে গিয়েছে। এখন আপনি চান বা আপনি এখানে একটা এয়ারড্রপে পার্টিসিপেট করলেন, এখন আপনি পার্টিসিপেট করে একটা এয়ারড্রপ উইন হয়ে জিতে গিয়েছেন। এখন ওই এয়ারড্রপের যে টোকেন গুলো আছে সেগুলো সেল করে আপনি সেখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারেন। এয়ারড্রপের এই আর কি সুবিধা। তারপর আছে ডায়মন্ড রিওয়ার্ড। আমি ডায়মন্ড রিওয়ার্ডটা কিভাবে পাবেন আমি বলি। প্রতিদিন ধরেন আপনার মাই ডায়মন্ডে যাবেন, প্রতিদিন আপনারা এখানে 10 ডায়মন্ড করে পাবেন। সো সেই ডায়মন্ড দিয়ে আপনারা এখানে গিয়ে আপনারা এখানে এই যে এয়ারড্রপও কিনতে পারবেন, মিষ্টি বক্সও কিনতে পারবেন, এপিআই, মানে বিভিন্ন জিনিস এখান থেকে রিডিম করতে পারবেন আর কি এই কয়েনের সাহায্যে। প্রতিদিন ঢুকে আপনারা কয়েনটা কালেক্ট করবেন এবং কালেক্ট করে আপনারা এখান থেকে বিভিন্ন অপরচুনিটি নিতে পারবেন, রিওয়ার্ড নিতে পারবেন। লার্ন এন্ড আর্নের ভিতরে গিয়ে ক্রিপ্টো সম্পর্কে সকল কিছু জানতে পারবেন। যত টেকনোলজি আসছে ক্রিপ্টো লেটেস্ট সেটি সম্পর্কে জানতে পারবেন। তারপরে আসি আমরা আইসিইউ কি। আইসিইউ আমি আপনাদের আগে বলেছি যে এখান থেকে একটা হিউজ একটা অপরচুনিটি আপনারা নিতে পারবেন। আইসিইউটা কি সেটা তো আগেই ধারণা করেছি, আপনাদের মাথায় তো আছে যে আইসিইউটা কি। আইসিইউটা হলো আপনার, ধরেন একটা কয়েন আপনার মার্কেটে এখন আসেনি কিন্তু আইসিইউ তে আপনার লিস্ট হয়েছে। এখন সেটা পার্সেন্ট টু পার্সেন্ট হতে পারে বা বিভিন্ন এক্সচেঞ্জের ভিতরে হতে পারে। এখন মেইন হচ্ছে যেটা আপনার কয়েন মার্কেটে দিবে, যে কয়েনটা আপনার মার্কেটে আসবে, ফার্স্টে যদি পার্সন টু পার্সন আপনার এক্সচেঞ্জ হয় সেক্ষেত্রে সেটা 100% স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি সেটা কয়েন মার্কেটে হয়, রিয়েল হওয়ারও সম্ভাবনা বেশি থাকে। কেননা রিয়েল যে আপনার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার মেনই হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ। কারণ নতুন কোনো কয়েন আসলে ফার্স্ট অফ অল আপনার কয়েন মার্কেট ক্যাপে আপনার লিস্টিং করবে, তারপরে আপনার ওইগুলোতে করবে। সেই ক্ষেত্রে আইসিওটা হচ্ছে আপনার একটা সুবিধা। ধরেন আপনার কয়েন আসার আগে কয়েন মার্কেট ক্যাপে বা বিভিন্ন আইসিও ইভেন্টে আপনি গিয়ে $100 ধরেন এই কয়েনটা কিনলেন। এখন যখন এক্সচেঞ্জ আপনাকে এটা লিস্ট করবে, আপনার এই প্রজেক্টটা আপনার যখন চলে আসবে, তখন আপনার এই যে $100 দিয়ে যে কয়েনটা কিনেছিলেন সেটার প্রাইস আপনার $100 আপনার $2000, $10,000, $20,000 হয়ে যেতে পারে যদি আপনার কয়েনের প্রাইসটা আর কি বাড়ে। আবার এখানে লসও হতে পারে। $100 দিয়েছেন সেটা $2, $1ও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা প্রপার নলেজ নিয়ে ওই কয়েনটা সম্পর্কে সঠিক ধারণা নিয়ে তারপর এখানে ইনভেস্ট করবেন। তারপরে আসি ইভেন্ট ক্যালেন্ডার। সো ইভেন্ট ক্যালেন্ডারটা কি, ধরেন নতুন একটা কয়েন, ধরেন আপনার কোনটা দিয়ে বোঝাবো, কোনটা ধরেন এই যে কার্ডানো একটা কয়েন, এই 18.53 মিলিয়ন টোকেন আপনার আনলক হবে। আনলক হয়ে আপনার 0.5% সার্কুলেশন সাপ্লাই হবে, সাপ্লাই করে দিবে। সেটার ক্ষেত্রে আপনার এটার দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। আবার এখানে টাইমিংও দিয়ে দিয়েছে রাত 12টার সময়। সো সেই ক্ষেত্রে এখানে একটা ম্যানিপুলেশন হবে, প্রাইসটা আপ ডাউন করবে, হয় উপরে যাবে নয় নিচে যাবে। সো আপনার কাছে যদি ওই অ্যানালাইসিসটা থাকে কয়েনটা সম্পর্কে বা ওই কয়েন সম্পর্কে আগে থেকে জানেন যে এই কয়েনটা কি করে, এখন যদি এটা সাপ্লাইটা সার্কুলেশন হয় তখন কি হবে, এই ডিমান্ডটা বাড়বে, প্রাইসটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু নিচেও যেতে পারে। সেক্ষেত্রে আপনি এই কয়েন সম্পর্কে সকল কিছু অ্যানালাইসিস করে, সকল নিউজ, সকল কিছু, কয়েন কিভাবে কাজ করে, এই কয়েনটার কাজ সকল কিছু জেনে যদি এখানে ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার এখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট আপনি আর্নিং করতে পারবেন। আপনি জানতেছেন যে কোন সময় কি হবে, উপরে যাবে না নিচে যাবে, সেটা যদি আপনি আগেই জেনে যান তাহলে তো এখান থেকে অপরচুনিটি নেওয়াটাই উত্তম, পাবেনই। তো সেই ক্ষেত্রে ইভেন্ট ক্যালেন্ডারটা আরো বিভিন্ন ভাবে আপনাদের হেল্প করে থাকে। আপনারা জানতে পারবেন যে কোন কয়েনটা কখন আপনার কোন এক্সচেঞ্জে অ্যাড হবে বা ফাইন্যান্স কোন কয়েনটা অ্যাড করলো সেটি সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন। তারপরে নিউজ সম্পর্কে আর বললাম না, কারণ কি নিউজ পাবেন এগুলো তো আপনারা বেসিক জানেনই। তারপরে আছে রিচার্জ মিচার্জ, এইগুলো আর কোনো প্রয়োজন নেই। এখন আসি আমরা মেইনে। ধরেন আমরা হোমে চলে গেলাম, হোমে যাওয়ার পরে আমরা একটা কয়েনে গেলাম, ধরেন ডগ কয়েনে যদি যাই, এখন ডগ কয়েনের আপনারা এখানে একদিনে প্রাইস দেখতে পারবেন, তারপরে অল প্রাইস দেখতে পারবেন যে হাই কতটুকু গিয়েছিল এবং লো কতটুকু ছিল।
এবং এখন বর্তমান কতটুকু বা রিসেন্ট কতটুকু গিয়েছে এই সম্পর্কে জানতে পারবেন। এবং মার্কেটে যদি যাই, মার্কেটে গেলে আপনার ডগ কয়েন কোন কোন এক্সচেঞ্জে আপনার এক্সচেঞ্জ আছে, এই ডগ কয়েন কি কি এক্সচেঞ্জে আপনার অ্যাপ্রুভ করে। এখন বাইন্যান্স আছে, বাইবিট আছে, কয়েনবেস আছে, সকল কিছু আছে। তো এখানে আপনারা দেখলেন যে ডগ কয়েন কি কি এক্সচেঞ্জ আছে। এখন নিউজে গিয়ে আপনি ডগ কয়েন সম্পর্কে নিউজ জানতে পারবেন যে ডগ কয়েন কেন আপে গেল, কেন ডাউনে গেল, ডগ কয়েনের ভবিষ্যৎ কি, সকল কিছু এখানে জানলেন। এখন এইগুলো জানলেন, এখন এইগুলো তো বেসিক। এখন আমি কিছু বলি, ধরেন আপনি এখান থেকে মোস্ট ভিজিটে গেলেন, মোস্ট ভিজিটে গিয়ে দেখলেন যে ডিডি বাম বাম নামের একটা কয়েন। এখন আপনি এটাতে ধরেন কিনলেন, এটা সম্পর্কে সকল অ্যানালাইসিস করলেন। এখন আপনি এটা বাই করবেন কোন জায়গা থেকে, আপনি কিন্তু সেটি জানেন না। কারণ এই কয়েনটা আপনার নাম করা যে এক্সচেঞ্জ গুলো আছে, বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, বিটগেট, এগুলোতে আপনার নেই। এখন আপনি এটা জানবেন কিভাবে যে এটা কোন এক্সচেঞ্জে আছে। এই ক্ষেত্রে আপনি এখানে আসে তারপরে মার্কেটে যদি ক্লিক করেন, আপনি দেখতে পারবেন যে কি কি এক্সচেঞ্জে আপনি এটা পাবেন। ইনিসব ভার্সন 2 তে আপনি এটা পাবেন এবং এটার প্রাইস কত আছে সেখানে এটিও দেখতে পারবেন। ইন্ডো ইএক্স এখানে প্রাইস কত আছে এটিও দেখতে পারবেন। সো এখানে একটা হিউজ পরিমাণ অপরচুনিটি থাকে আমাদের হাতে। এটা কিন্তু সাধারণ যে কেউ আপনাকে বলবে না। আমি আপনাদের বলে দিচ্ছি কারণ আপনারা যাতে ক্রিপ্টো সম্পর্কে সকল কিছু জানেন, সেই জন্য আমি আপনাদের বলছি। আমার প্রেজেন্টেশনটা আপনাদের ভালো লাগবে না কারণ আমি ভালোভাবে কথা বলতে পারি না বা বোঝাতে পারি না, কিন্তু আমি যতটুকু চেষ্টা করেছি আমি নিজ থেকে বোঝাতে, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে আমি আরো ইমপ্রুভ করার চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়, আমিও যাতে আপনাদের বোঝাতে পারি। সো সেই ক্ষেত্রে আপনারা প্লিজ যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে লিখবেন যে এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি বা এটা একটু সমস্যা হয়েছে, নেক্সটে আমি চেষ্টা করব আরো ইমপ্রুভ করতে। সেই ক্ষেত্রে আপনাদেরই সাহায্য প্রয়োজন, কারণ আপনারা যদি কিছু না বলেন ভিডিও কেমন হচ্ছে বা কি মিসিং আছে বা আমার বোঝানোর কি রকম হয়েছে, আপনারা যদি না বলেন আমি কিন্তু কোনো কিছু জানতে পারবো না। সেই ক্ষেত্রে আপনারা যদি বলেন আমি আপনাদের থেকে ফিডব্যাক নিয়ে আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। সো কয়েন মার্কেট ক্যাপ এই পর্যন্তই।